এবার তোকে কি করব? মানে কি? আমি কি করেছি? তুই কি কিছুই বুঝিস না নাকি বুঝো না বুঝার ভান করিস? সব বুঝি। এখন আমাকে যেতে দিলে খুশি হব। যাবি। তার আগে বল কি বুঝিস? আমি কেন তোর এত খবর নেই? আমি তো আপনার কেউ হই না। হ্যাঁ, ছোট ভাই হিসেবে আমার একটু খোঁজ খবর নেন, এটা আমি বুঝি। এ কথা শুনে উনি রেগে চোখ দুটো লাল করে ফেললেন। রাগে ফুঁসতে ফুঁসতে লাগলেন। কি হলো, এমন করছেন কেন? ভুল কিছু তো বলিনি। কোনো কথা না বলেই আমার কলার ধরলেন। তোকে আমি ছোট ভাইয়ের মতো দেখি না, বুঝলি? এছাড়া তো আর কিছু হব না। আপনি আমার বড়। তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। আমি তো যা ভাবি বলে দিয়েছি। ওকে, তাহলে চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি তোকে কিভাবে বলছি? ওনার কথা মতো চোখ বন্ধ করলাম। হঠাৎই আমার মাথার পিছনে কারো হাতের ছোঁয়া পেলাম। তারপর হাত দিয়ে মাথাটা নিচু করে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট লাগিয়ে দিল। আমার সারা শরীরে যেন কারেন্ট বয়ে গেল। ওনাকে নিজের থেকে ছাড়াতেও পারছি না, খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ পর ছেড়ে দিলেন, তারপর হাঁপাতে লাগলেন। ছি ছি, এসব কি? এবার বুঝলি? কিন্তু এটা ঠিক না। হুম, সেটা তোর থেকে আমি ভালো বুঝবো। আর শোন, বলেন। আই লাভ ইউ। হুম এখন চল তোকে বাড়িতে দিয়ে আসি। কিন্তু আমার মনে হয় না আপনারই ভালোবাসা থাকবে। তুই কিন্তু বেশি বলছিস। সত্যিটা বললাম। গাড়িতে ওঠ। তারপর গাড়িতে উঠে বসলাম। প্রতিদিন কয়টা সিগারেট খাস? ছি ছি, ওইসব আমি খাই না। মিথ্যা বলিস না। তোর গায়ে সিগারেটের গন্ধ পেয়েছি। খাই না। বন্ধুদের সাথে থাকলে খাই। বেশি না, প্রতিদিন 4-5টা। এই অভ্যাসটা বাদ দিয়ে দে। আপনি বললেই হলো। আমি জানি ভালোভাবে বললে শুনবি, এর ব্যবস্থাও আছে। কি কি করবেন আপনি? সেটা তো থানায় নিয়ে গিয়েই বুঝাবো। আর খাবো না। এই তো গুড বয়। আর শোন, তোর ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমাকে দে। কেন, ওটা দিয়ে কি করবেন? তোকে দিতে বলছি, দে। এত কথা বলিস কেন? এখন না, বাড়িতে গিয়ে ফোনে বলবো। কারণ পাসওয়ার্ডটা আমার মনে নেই, ডায়েরিতে লিখে রাখছি। আচ্ছা ঠিক আছে। তারপর উনি আমাকে বাসার সামনে নামিয়ে দিলেন। একটু যাওয়ার পরে আবার ডাক দিলেন। এদিকে আয়। বারবার ডাকেন কেন? তোর মোবাইলটা নিয়ে যা। দেন। তারপর মোবাইলটা নিয়ে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না। পিছন থেকে ওনার হাসির শব্দ আসছিল। ইচ্ছে করছে এখনই গিয়ে ঠাস করে দুটো দিতে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুলিশ ম্যাম চলে গেলেন। বাড়িতে ঢুকলাম। এতক্ষণ কোথায় ছিলি? একটা কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। ঘোরাফেরা ছাড়া তোর আর কি এমন কাজ আছে? তোমরা বুঝবে না। এই বলে আমার রুমে চলে আসলাম। আম্মু, ভাইয়া এখন কার কার সাথে ঘুরতে চায় জানো? আমি কিভাবে জানবো? ও এখন আমাদের। এখন কি বল? থাক, তুমি বুঝবে না। এই বলে রিয়া চলে গেল। তোদের কোনো কথা আমি বুঝতে পারছি না, দূর। এদিকে আমি রুমে এসে মোবাইলটা চার্জে লাগালাম, আর অন করলাম না। তারপর পড়তে বসলাম। রাত 10টা বেজে গেল। তারপর আব্বু আসলো। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। তারপর মোবাইলটা অন করলাম। দেখি রাইসার নাম্বার থেকে 10টা মিস কল এসেছে। আমি আর কল দিলাম না। এদিকে উনি ভাবতে লাগলেন। না জানি শয়তানটা এখন কি করছে। আর একবার কল দিয়ে দেখি। রাইসার কল আসলো। বলেন। কল রিসিভ তোর এত সময় লাগলো? সাথে সাথেই তো রিসিভ করলাম। কি করো এখন? একবার তুই করে বলেন, আরেকবার তুমি করে বলেন। আমার ভালো লাগে তাই। খাওয়া দাওয়া করছো? আপনি? এই মাত্র করলাম। তোমাকে তখন কি বলেছিলাম? কখন? আমার তো কিছুই মনে নেই। তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দাও। আবার তুই করে বলছেন? আবার রাগ উঠিয়ে দিয়েছিস, এখন পাসওয়ার্ডটা দে। এই নেন। এটা পাসওয়ার্ড? এখন ঘুমাবো, বাই। এই বলে সাথে সাথে ফোনটা কেটে দিলাম। ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে একা যাচ্ছি। রিয়া আমার আগে চলে গেছে। মোবাইলটা তখনও সাইলেন্ট ছিল। রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছি। হঠাৎ আমার সামনে একটা কালো গাড়ি এসে থামলো। তারপর গাড়ি থেকে 3জন বেরিয়ে আসলো।